ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শুভ রংকলের গোডাউনে যেতেই গুন্ডাগুলো বলে সানিকে বাঁচাতে গিয়ে তুই নিজেই বিপদে পড়েছিস, এখন আবার নিজের বরকে বাঁচাতে গিয়ে আবার বিপদে পড়লে এবার তোকে কে বাঁচাবে? আমরা এতগুলো গুন্ডা, তুই কোনোভাবে বেঁচে ফিরতে পারবি না, তুই এখান থেকে নড়বি কি করে? পরক্ষণে শুভ বলে, তোরা মেয়েদেরকে খুব দুর্বল ভাবিস তাই না? ভাবিস আমরা মেয়েরা বাড়ি থেকে বেরোলেই খালি হাতে বেরোই, কিন্তু আমরা মেয়েরা তো জানে যে বেরোলেই তোদের মতো কিছু শয়তান লোকের সামনে পড়তে হবে। তাই আমি বাড়ি থেকে অস্ত্র নিয়ে এসেছি, এই মরিচের গুঁড়ো দিয়েই আমি তোদের বধ করব। এটা বলেই শুভ সব গুন্ডাগুলোর চোখে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিতেই গুন্ডাগুলো নেতিয়ে পড়ে এবং পরক্ষণে শুভর সাথে মারপিট করতে থাকে। ঠিক তখনই আদি চলে আসে এবং গুন্ডাগুলোর সাথে মারপিট করে শুভকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে মোহনা ঘরের মধ্যে খুব হাসতে থাকে। তখনই সুমিত বলে, মোহনা, এখন সবাই রাতে ঘুমোচ্ছে, তুমি এত জোরে এসো না, সবাই তাহলে উঠে পড়বে। কিন্তু বেচারি মোহনা ড্রিঙ্ক করে পাগলের মতো হাসতেই আছে আর বলে, আমি কখনো আমার জন্য কাউকে ফাইট করতে দেখিনি, ভালোবেসে কেউ যদি কারোর জন্য ফাইট করে তাহলে হয়তো সত্যিই অনেক ভালো লাগে। তুমি আবার লাইফে আগে আসনি কেন? তাহলে হয়তো আমার জীবনটাই পাল্টে যেত। আমি যতবারই যাকে ভালোবেসেছি কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি, সবাই প্রতারণা করেছে। এদিকে সুমিত মনে মনে বলে, মোহনা তো ইমোশনাল হয়ে গেছে, এখন কথাগুলো জিজ্ঞেস করতে মায়া লাগছে, কিন্তু কিছু করার নাই, শুভকে নির্দোষ প্রমাণ করতেই হবে। কথাটা বলেই সুমিত মোহনাকে বলে, তুমি ঠিকই বলেছ, যে যাকে ভালোবাসে তার জন্য ফাইট করতেও ভালো লাগে। যেমন শুভ আদিকে ভালোবাসে, এমনকি অয়না আকাশকে খুব ভালোবাসে। তবে একটা কথা, শুভ যে আকাশ অয়নার নিচে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল, এই কথাটা শুভ কিভাবে জানল? সুমিতের কথাগুলো শুনে মোহনা আরও বেশি হাসতে থাকে আর বলে, শুভ খুব বোকা, তার থেকেও বেশি বোকা অয়না। আমার দাদা তো সুপার হিরো, আমার দাদার বুদ্ধির কাছে সবাই হেরে গেছে। পরবর্তীতে সুমিত জিজ্ঞেস করে, বলো না সেদিন কি হয়েছিল? আর শুভর মাথায় যা বুদ্ধি, তোমার দাদাকে এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করে দিতে পারে, আর তুমি শুভকে বোকা বলছো? পরক্ষণে মোহনা বলে, আমার দাদার কাছে সবাই বোকা, আমার দাদার তো সুপার হিরো, দাদার কাছেই হেরে গেছে। এদিকে সুমিত বারবার জিজ্ঞেস করে সত্যিটা বলতে। তখনই মোহনা বলে, সব প্রমাণ দাদার অফিসে আছে, অফিসে গেলেই ওখানে পাবে। পরের সিনে আমরা দেখতে পাই বস্তিতে রায়না, সাধনা, রিনা এবং বাকি সবাই উপস্থিত ছিল। সেখানে গুরুদেব গিয়ে বলে, সেই রাত থেকে সকাল হয়ে গেল, এখন অবধি নতুন মেয়ে ওদের ফিরিয়ে আনতে পারল না। সানিকে যারা কিডন্যাপ করেছে তাদের হাত থেকে ফিরিয়ে আনতে খুব কঠিন কাজ হবে, আর সেটা কখনোই এমন তুচ্ছ মেয়ে পারবে না। গুরুদেবের কথা শুনে রায়না চিৎকার করে বলে, পারবে, আমার শুভদী সব পারবে। পরক্ষণে গুরুদেব রায়নাকে মারতে চায়, কিন্তু না মেরে মাথায় হাত দিয়ে বলে, বিয়ের মতো এটা শুভ কাজকে তোমাদের এই নতুন মেয়ে সমাজের অশুভ অশ্লীল কাজ করে তুলেছে, সেখানে তোমার সিথির সিঁদুর টিকবে কিনা এটাই সন্দেহ। আদৌ সানি বেঁচে ফিরবে কিনা সেটাও তো জানে না। এটা বলেই গুরুদেব রায়নার মাথার সিঁদুর মুছে দিতে যায়। ঠিক তখনই পিছন থেকে শুভ বলে ওঠে, রাখে হরি মারেকে। পরের সিনে রিনা, শুভ, সানি আদিকে দেখে বলে, আমি জানতাম নতুন মেয়ে তোমার উপর আমাদের বিশ্বাস ছিল, তুমি ঠিক ওদের ফিরিয়ে আনবে। তখন শুভ বলে, আমি আপনাদের কথা দিয়েছিলাম, সুস্থ শরীরে ওদের ফিরিয়ে আনব, ঠাকুরের কৃপায় আমি ফিরিয়ে এনেছি। এদিকে গুরুদেব মনে মনে বলে, এখন এখানে থাকা আমাদের উচিত হবে না, এটা বলে হাঁটা শুরু করে। তখনই আদি বলে, এখনই আপনারা কোথায় যাচ্ছেন, পুরো বিষয়টা আগে শুনে যান। পরক্ষণে শুভ বলে, উনি তো অন্তর্যামী, আগে থেকেই ওনার জানার কথা ছিল, যেহেতু অন্তর্যামী সেহেতু সানি কখন কোথায় তারা কিডন্যাপ করছে এই সব কিছু তো ওনার জানার কথা। পরবর্তীতে বস্তির এক কাকা বলে, আমি তোমাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন শুভ বলে, ভগবান কখনো কারো ক্ষতি চায় না, তাই সব সময় ভগবানের ওপর বিশ্বাস রাখা আমাদের উচিত। ক্ষতি তো চায় মানুষ, আর হয়তো সানিকে কিডন্যাপ করার পেছনে এমনই কোনো কারণ আছে। তাছাড়া কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে এমন তুচ্ছ মানুষ কখনোই তাদের আলাদা করতে পারবে না। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।